গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের দোয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আর আজকাল ওয়েদারটা বেশ ভালোই করছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে বৃষ্টি পড়ছে তো সারাদিন এভাবে মেঘলা মেঘলা ওয়েদার থাকছে। কিন্তু হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে, কাপড় টাপড় ঠিক করে শোকাচ্ছে না, সেই জন্য। তো চলো যাই হোক, কিন্তু গরমটা একটু কম হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে না সেরকম কন্টিনিউ, কিন্তু সকালের দিকে তো হয় না, ম্যাক্সিমাম দুপুরের পর থেকেই একটু বেশি করে মেঘলা মেঘলা ওয়েদার থাকে, আর একটু সন্ধ্যার দিকে একটু বৃষ্টিও পড়ে। তো ওয়েদারটা বেশ ভালোই আছে, কিন্তু এর থেকে বেশি খারাপ হলে কিন্তু চলবে না, তাই না? সামনে তো পুজো, তো এভাবে পুজোকে মাটি করা যাবে না, কারণ সবারই ঘোরাফেরার ব্যাপার আছে। তো এত সুন্দর সুন্দর সবাই ড্রেস কিনেছো। আচ্ছা, কারা কারা পুজো শপিং করেছো অবশ্যই কমেন্টসে জানিও, কে কী কিনেছো না কিনেছো, আর দেখাবে অবশ্যই ভিডিওতে, তাহলে দেখতে বেশ ভালো লাগে। শপিং রিলেটেড কোনো ভিডিও বা রান্নাবান্নার ভিডিও দেখতে বেশ ভালোই লাগে। তো অবশ্যই তোমরা শেয়ার করো তোমাদের ভিডিওগুলো, দেখার অপেক্ষায় রইলাম। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলে আমি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, আর অলরেডি অনেকগুলো মশলাও করে নিয়েছি, কারণ আমি সবগুলো মশলা আমি এইভাবে স্টোর করে রেখে দিই, কারণ রোজ রোজ আবার ওই মশলা করো, মিক্সার অন করো, তারপরে এমনিতে আমার কিচেন অনেকটাই ছোট, তো সেই জন্য আমি একবারে এইভাবে মশলাগুলো করে রেখে দিই। তো আজকে এই তো কষা কষা চিকেন করব, আর একটু পোলাও বানাবো, মানে বাসন্তী পোলাও বানাবো। তো তার জন্য আমি চালটাকেও মেখে রেখে দিয়েছি, আর সেসব কিছু শেয়ার করলাম না, কারণ তোমরা কম বেশি সবাই জানো যে কি করে বাসন্তী পোলাও রান্না করতে হয়। তো সেসব আমি রান্নাবান্না শেয়ার করছি না, পোলাও রেসিপি শেয়ার করছি না। তো আমি যতটুকু পারছি শেয়ার করছি। আর আজকে একটু বিশালে যাব, ঘরের জিনিসপত্র কিনতে রিলায়েন্সে যেতে পারি, কিন্তু যা ভিড় হচ্ছে জানি না কোথায় যেতে পারবো, যেখানে চান্স দেখবো ভিড়টা কম সেখানটাই যাব। তো দেখা যাক কি করছি না করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ প্রচুর ভিড় তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। এখন পুজোর টাইমে তো হবে, কিছু বলার নেই। লাস্ট মোমেন্টে যে এত লোক শপিং করতে বাকি আছে, সেটা না দেখলে বিশ্বাস করবে না চোখে দেখে। তো যাই হোক, আজকে যাওয়ার প্ল্যান তো আছে, কারণ ঘরের অনেক কিছু জিনিসপত্র কেনার আছে, আর আরও কিছু নতুন জিনিস কেনার ইচ্ছা আছে। যদি পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এইবারের পুজোতে তোমরা আমার মানে চ্যানেলে ফার্স্ট টাইম নতুন নতুন মুখ দেখতে পাবে। যদি তারা সামনে আসে, ক্যামেরার সামনে আসে, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, না হলে পর তো এমনি ভিডিও তো বুঝতেই পারবে। আশেপাশে একটু মানে সাইড থেকে এদিক থেকে ওদিক থেকে আমি অবশ্যই শেয়ার করবো, যদি আসতে চাই তাহলে অবশ্যই। আর ফার্স্ট টাইম আমার বাড়িতে আসছে, আমি তো ভীষণভাবে এক্সাইটেড, আর সবই দেখতে পাবে। কিন্তু এখন না, পুজোর টাইমে পুজোর ছুটিতে সবাই আসবে, তো আমি তো অনেক ওয়েট করছি, জানি না কবে আসবে, আর মানে তাদেরও ওয়েট করছে। আর আমি অনলাইনে যে এত কিছু জিনিস অর্ডার করেছি, সেই জন্য ঘরটাকে একটু চেঞ্জ করতে হবে। আর আমার পাশের রুমটাতে আমার না বেড নেই, তো ভাবছি যে একটা বেড নেওয়ার ইচ্ছা আছে। সেটা পরের কথা, পরে তোমাদের সাথে শেয়ার করবো। যদি নিই তাহলে অবশ্যই শেয়ার করবো, কারণ নিতে হবে, কারণ নতুন নতুন গেস্ট আসছে, তাই না? তো গেস্ট তো বলবো না, বাড়ির লোক। তো আমার ওই রুমে যেহেতু বেড নেই, তো একটা বেড নিতে হবে। দেখি কম সময়ে যদি একটা বেড পাই তাহলে সেটাও নেবো। আর যখন যাব তখন তোমাদের সাথে তো শেয়ার করবো, কারণ প্রত্যেকটা জিনিসই যখন শেয়ার করছি, তো সেটাও ছোটোখাটো এভরিথিং সব কিছু আমাদের সাথে শেয়ার করবো। কিন্তু সেটা নেবো, কিন্তু কবে নেবো সেটা জানি না, গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এবার পুজোটা কিন্তু দারুণভাবে আমরা একসাথে সবাই মিলে ঘুরবো টুরবো, বেশ মজা করবো। তো দেখা যাক কি হয়, ভীষণভাবে এক্সাইটেড আছি। আর জিনিসগুলো যে অনলাইনে অর্ডার করেছি, অনেকগুলো জিনিস এখনও পর্যন্ত আমি একটাও হাতে পাইনি, যেন জানি না কবে পাবো, কারণ এখন পুজো টাইমে একটু ডেলিভারি দিতে একটু লেটই হচ্ছে। তো এমনিতে এখানটায় না, আমি অর্ডার করলে পরে কোনো জিনিসপত্র হার্ডলি 2 থেকে 3 দিনের মধ্যে একদম হাতে পেয়ে যায়, কিন্তু এখন জানি না কেন এত লেট করছে। তা এই টাইমে অবশ্য হয় লেট, আর এমনিতে বিগ বিলিয়ন সেলে তো সবাই জিনিসপত্র অর্ডার করছে, সেই জন্য আরও বেশি লেট হচ্ছে। তো দেখা যাক কবে জিনিসগুলো পাই। তো যদি পাই, আর এমনিতেও জিনিসগুলো একসাথে তো আসবে না, একটা একটা করে আসবে। তো সবগুলো জিনিস যখন একসাথে আমার কাছে চলে আসবে, একসাথে কালেক্ট করে নেবো, তখন তোমাদের সাথে আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, কারণ অনেকগুলো জিনিস অর্ডার করেছি, আর দেখবে তোমাদেরও ভালো লাগবে। তো চলো, ভীষণভাবে খুশি তোমাদের সাথে কথা বলতে বলতে। অনেক আমি চিকেন রান্না আমার হয়ে গেছে, আর আজকে আলু দিয়ে রান্না করছি, কারণ একটাই শুধু সবজি করব, তার সেটা কী করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আজকে নিজের বাগানের বলছি, সরি বারবার বাগানের মধ্যে চলে আসছে, বাগান তো না, আমার নিজের বেলকানিতে
যে পুঁই পাতা আছে সেই পুঁই পাতা দিয়ে আজকে কুমড়ো রান্না করার ইচ্ছা আছে, কারণ আর এক্সট্রা কোনো সবজি করবো না। এর মধ্যে যেহেতু আলু দিয়ে দিয়েছি তেমনি গ্রেভি রাখবো হালকা হালকা। আর এই তো পোলাওর জন্য আমি আগে বেরেস্তাটা ফ্রাই করে নিচ্ছি, দেন চালটাকে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, একটু জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর আদা বাটা দিয়ে আর ঘি দিয়ে এভাবে আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেশন করে রেখেছি। আর এই যে এখানটায় আমার চিকেনের মধ্যে জল দিয়ে দিয়েছে, আর একটু কম হয়ে আসো তারপরে ধনেপাতা দিয়ে দেবো। আর এখন আমি যাই আমার বেলকনি থেকে কয়েকটা পুঁই পাতাগুলো তুলে নিয়ে আসি, বেশি নেই কারণ মাঝখানে যেহেতু আরও খাওয়া হয়েছে তো সেই জন্য কমই আছে, তো এতটুকুতেই হয়ে যাবে। আর আমি জানি না আমার পুঁই পাতাগুলো এরকম পাতলা পাতলা কেন, জানি না কেন এরকম হয়েছে। তবে সাকিনাদির আমি দেখেছি পুঁই পাতাগুলো বেশ মোটা মোটা, জানি না কী দেয় সাকিনাদি। তো যাই হোক, যেরকমই আছে নিজের গাছের লাগানো পুঁই পাতা মানে নিজে খেতে পাচ্ছি, এটাই ভীষণ মানে বিশাল আনন্দ আমি। কার এমনিতে যে কোনো জিনিস নিজের লাগানো কোনো গাছ থেকে কোনো কিছু ফল বা কোনো কিছু পেলে এটার খুশিটা অন্যরকম হয়, তাই না? তো যাই হোক, এই কুমড়ো ভাজাটা করে নিই। কুমড়ো ভাজা করা হয়ে গেলে ব্যাস আজকের মতো রান্না আমার কমপ্লিট। আর কোনো কিছু রান্না করবো না, পোলাও আর চিকেন আর একটু ভাজাভুজি, মানে ভাজাভুজি বলতে এই কুমড়ো ভাজা আর একটু পাঁপড় ভেজে নেবো আর স্যালাড, এইটুকুই থাকবে। তারপর তো বিশালে যেতে হবে, অনেক কিছু কেনাকাটার আছে। তো সেই সব গিয়ে ওখানটায় বেশি কিছু শেয়ার করবো না, কারণ জানি প্রচুর ভিড় হবে, আমার জানাই আছে এই টাইমে লাস্ট টাইমে প্রচুর ভিড় হয়। যদি পারবো তাহলে অবশ্যই শেয়ার করবো, না হলে পরে বাড়িতে এসে কী কী কিনেছি না কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখন দেখতেই পাচ্ছ আমার কুমড়োটা হাফ ফ্রাই করা হয়ে গেছে, হাফের বেশি করা হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো পুঁই পাতাগুলো, কারণ পুঁই পাতাগুলো আমার গলে যাবে, কারণ বেশি তো মোটামুটি নেই। তো পুঁই পাতাগুলো দিয়ে দিই। আর হ্যাঁ জানো আরেকটা জিনিস কী হয়েছে ভুল, ধনে পাতা দিতে ভুলে গেছি, যেটা আমার হয় সবসময় হয়। তো কোনো কিছু করার নেই, এই কুমড়োটা রান্না হয়ে গেলে তারপর আবার চিকেনটা বসিয়ে দেবো, দিয়ে আবার একটু ধনেপাতা দিয়ে দেবো। আর যারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে নিয়েছো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। আর এর আগের ভিডিওটাতে আমার কি অবস্থা, বা ভিডিওতে ভিউজ নেই, মানে যারা যারা আমার ভিডিও দেখে তারাও আমার ভিডিও দেখেনি, কি জানি না কি ভুল বলেছি বা কিছু কার খারাপ লেগে গেছে সেটাও আমি জানি না। চ্যানেলে একদমই ভিউ হয় না, আমি জানি না কি করব, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এতগুলো সাবস্ক্রাইবার আমার, কিন্তু সেই হিসেবে আমার চ্যানেলের মানে চ্যানেল কী বলবো, ভিডিওতে আমার ভিউ নেই। এমনিতেই আমি 2 দিন 3 এর পরে কী করবো, 1 সপ্তাহ পর কি ভিডিও দেবো সেটাও তোমরা বলো, তাহলে আমি তাই করব। আমি সেটাতেও রাজি, যদি সপ্তাহে আমাকে একটা ভিডিও তোমরা যদি দিতে বলো আমি সেটাও দেবো, কিন্তু অ্যাটলিস্ট মানে ভিডিওতে ভিউ তো হবে। মানে কি বলবো, কোনো কিছু আমার বলার নেই, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার ভিউজ দেখে, যে এরকম কেন দিনের পর দিন মনে হচ্ছে ডাউন হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস আমি দেখেছি, আমার শর্টসে মানে 400 থেকে 500-এর বেশি, জানি না কেন আমার মানে তাড়াতাড়ি ভিডিওতে মানে শর্টের ক্ষেত্রে আমি বলছি ভিউ হয় না, একটা জায়গায় গিয়ে জানি না কেন আটকে যায়। তো এই ব্যাপারে যদি কারো কোনো নলেজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তো এরকম কেন হচ্ছে। আর যদি তোমাদের সাথেও এরকম হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু জানিও, কারণ আমার সত্যি বলছি এই ব্যাপারে আমার কোনো নলেজ নেই যে একটা জায়গায় গিয়ে কেন ভিডিওটা আটকে যাচ্ছে, মানে শর্টগুলো আটকে যাচ্ছে। 400 বা হার্ডলি 500 600 এর থেকে বেশি বাড়তেই চাই না, তো কী জানি বুঝতে পারছি না। গুড ইভিনিং গাইস, তো এই দেখো আমরা চলে এসেছি এখন বিশালে। আর বিশালের সামনে দেখতে পাচ্ছ কত ভিড়, জানি না ভেতরে কি অবস্থা, আদৌ ভিডিও করতে পারবো কি পারবো না। अभी भी है लाइट पे हम जा रहे हैं करवा। সো গাইস এখন ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর চলো এখন তোমাদেরকে ফাইনালি দেখাই যে আমরা বিশাল থেকে কি কি নিয়েছি। অনেক কিছুই নিয়েছি, এখানটায় হাফ আছে, হাফ আরও আছে বেডের উপর, তোমাদেরকে সবটাই দেখাবো। তো আগে প্রথমে দেখিয়ে দিই, প্রথমে তো নিয়েছি একটা ম্যাট, একটা ম্যাটের দরকার ছিল সেজন্য একটা ম্যাট নিয়েছি। এবার নিয়েছি কিচেন টাওয়েল নিয়েছি কয়েকটা, 89 রুপিস। চলো এটা হলো বিস্কিট, ম্যাগি, এবার সয়াবিন নিয়েছি, সয়া চ্যাঙ্ক। আমরা সয়া খুব একটা পছন্দ করি না, আমিও না দানিশও না, সেই জন্য খাওয়া হয় না, কিন্তু কেন নিয়েছি সেটা তোমাদেরকে পরে বলবো। একটা
একটাই প্যাকেট নিয়েছি। তো রয়েছে কাজু, কিশমিশ, এখানটা নিয়েছি। জাস্ট এগুলো হারিয়ে যায়, আগেরগুলো সব নিচে পড়ে গেছে। তো এগুলো একটা নিয়েছি। বাথরুম ফ্রেশনার দুটো। তারপরে যে ঘুগনি করার জন্য এসব ডাল নিয়েছি। তারপরে নিয়েছি হ্যান্ড ওয়াশ নিয়েছি। কারের জন্য নিয়েছি, কারে ইউজ করবে, খুব ভালো স্মেল থাকে। তারপরে নিয়েছি সব মিক্সচার। চলো এখানটায় হলো হাফ, আরও বাকি আছে হাফ, বেডের মধ্যে রেখেছি। এই কন্টেনারটা কেন নিয়েছি জানো? এটা নিয়েছি আমি চাল রাখার জন্য। তো চলো দেখাওগে তুমি, দেখাও এই কেক কাটে। তো প্রথমে তো নিয়েছি এই ট্রেটা, দেখো সুন্দর ট্রেটা। চলো তারপরে দুটো নিয়েছি এই পিলো কভার, এটা একটা আরেকটা একটা, দুটো নিয়েছি পিলো কভার। প্রত্যেকবারই প্রত্যেক মাসে দুটো করে পিলো কভার নিই আমরা, তো এই মাসে এটা নিয়েছি। চলো चलो जल्दी जल्दी दिखाओ। प्रिल, टिश्यू, ये कार के लिए है, ये देखो। একটা বাটি নিয়েছি, দেখো বাটিটা দেখো কি সুন্দর। অনলি 99 রুপিস। এটার প্রাইস কত আছে? 150 টাকা, 149 মানে 150 টাকা। তো নিয়েছি এই বাটিটা 99, 100 টাকা। চলো তারপরে हाँ हमारा फेवरेट सन पापड़ी, 4-5 का कॉम्बो है ये। भुजिया, मिक्सचर, हाँ सन पापड़ी 150 টাকা দিয়েছি। ফাইনাল লাস্ট বাট নট দ্য লিস্ট, এই জিনিসটা ফাইনালি নিয়েছি। এই দেখো নিয়েছি। চেঞ্জ করব পর্দাগুলো, কারণ একই পর্দা দেখে দেখে আমারও মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোমাদেরও হয়তো বোর লাগছে যে একই পর্দা ইউজ করে যাই। তো ফাইনালি এই দেখো পর্দা নিয়েছি দুটো। জানি না আদৌ এই দুটো পর্দা হবে কি না, দেখবো। কারণ আমাদের যেই আছে উইন্ডো, তো না উইন্ডো প্লাস ডোর দুটোই বলতে পারো। তো যদি হয়ে যায় দুটোতে তাহলে ঠিক আছে, না হলে পরে আমাদেরকে আরেকটা কিনতে হবে। তবে এই কালারের কিনবো, একটা মিক্স ম্যাচ করে অফ হোয়াইট কালারের একটা কিনবো। हाँ बीच में वो देंगे तो फिर अच्छे से हो जाएगा, वो दिखने में और अच्छा लगेगा। तो ये देखो फाइनली নিয়েছি বিশাল থেকে দুটো পর্দা। এবার গ্রিন কালারের নিয়েছি। কালারটা দেখো কি সুন্দর লাগছে। वहाँ पे अलग लग रहा था ना, यहाँ पे ज़्यादा अच्छा लग रहा है। আমি অফ হোয়াইট কালার নিচ্ছিলাম, কিন্তু ভাবলাম থাক অফ হোয়াইট আর নিব না, এই কালারেরই নিই। এই কালারের সাথে অফ হোয়াইট যদি মিক্স ম্যাচ করি পরবর্তীকালে তাহলে ভালোও লাগবে দেখতে। তো চলো এই দুটো পর্দা নিয়েছি, জানি না আদৌ হবে কি হবে না, না হলে পর আরেকটা নিতে হবে। कंटेनर दिखा दो, ये बहुत अच्छा कंटेनर। এটাতে দেখি কতগুলো চাল ধরে। এটা 400 টাকা নিয়েছে। এই দেখো 399। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানটা এন্ড করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেলের নতুন কোনো সদস্য যদি ভিজিট করতে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো বাই, টাটা।